প্ল্যান প্যানেলে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এই অডিওটা আপনি শুনবেন। এই যে মিউজিক বিটের সাথে আমরা যদি এই ভিডিওটাই দেখি, এই ভিডিওটা দেখেন, প্রত্যেকটা কিন্তু মিউজিক বিটের সাথে, আপনারা যখন শুনবেন তখন বুঝতে পারবেন। এই যে দেখেন, লাস্টে যে কিন্তু একটা নির্দিষ্ট একটা পয়েন্ট, যেটা যে বিটের সাথে যে ধরনের আমার ক্লিপগুলো যায়, সেই ধরনের ক্লিপগুলো সিলেক্ট করা হচ্ছে আপনার এই যে এখান থেকে, এই যে কাট দ্য মিউজিক বিট ফার্স্ট ইউজিং দিস মেথড। তার মানে আপনার মিউজিক বিটের সাথে যে আপনার ক্লিপগুলো আছে, এটা কিভাবে আপনি ফার্স্ট এটার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন, সেই মেথডটা সম্পর্কে বলছে। যেমন ধরেন আমি এখান থেকে ভিডিও ক্লিপ নিয়ে আসি, এখান থেকে ভিডিও ক্লিপ এটা নিয়ে আসলাম, প্রিমিয়ার প্রো থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর দেন আমি আরো কিছু ক্লিপ নিয়ে আসি, এখান থেকে এই ক্লিপটা নিয়ে আসি। ওকে, এখন আপনি এই যে অডিওটা আপনি এখান থেকে শুনলেন, এখন এটা আপনি ফার্স্ট দেখবেন কিভাবে। দেখার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইভাবে স্লাইড বাটন ক্লিক করবেন। স্লাইড বাটন ক্লিক করে এখান থেকে এটাকে বড় করে নেবেন। এই যে এইভাবে আপনি এটা ক্লিপগুলো দেখার জন্য বড় করে নেবেন। যখন আপনি এখানে আসেন, ধরেন আমি এখানে আসলাম, আমার এইটুকু অংশ থেকে কতটুক দরকার, এইটুক দরকার, আমার এইটুক দরকার। এখান থেকে আপনি যখন এই যে মাউসটা এখানে নিয়ে আসতেছেন, দেখেন একটা কালো একটা কিন্তু ইন পয়েন্ট এখানে চলে আসতেছে। আমি যদি এইদিকে নেই, সামনের দিকে নেই, সামনের দিকে যাচ্ছে। আমি এখানে আই প্রেস করলাম, এখানে এসে এই যে লাস্টে এসে ও প্রেস করলাম। ধরেন আমি এটা নিয়ে আসলাম, ও প্রেস করলাম। এখন আমি যদি এই ভিডিও ক্লিপ থেকে, আমি যে ভিডিও ক্লিপটা সিলেক্ট করলাম এখান থেকে যদি এটা ড্র্যাগ এন্ড ড্রপ করি, আমি এটাকে ছোট করি, এখন আমার এটা ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট সিলেক্ট করা হয়ে গেছে। এরকম আপনি যেটা আমার দরকার হবে সেটার আমি ইন পয়েন্ট আউট পয়েন্ট সেট করে দিব। এইভাবে ইন পয়েন্ট আউট পয়েন্ট সেট করে দেওয়ার পর আপনি এখান থেকে ধরেন আমি এটার রিভার্বের আই, দেন হচ্ছে এখানে এসে ও প্রেস করলাম। এখন আমি যদি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি, এইটুকু অংশই কিন্তু আসবে। বা আমি যদি এটার উপরে ডাবল ক্লিক করি, সরি এটা সিকোয়েন্স, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন এখানে ইন পয়েন্ট আউট পয়েন্ট কিন্তু এটাই। আমাকে আর ডাবল ক্লিক করে সোর্স মনিটরে যেতে হবে না, ইন পয়েন্ট আউট পয়েন্ট খুঁজতে হবে না, জাস্ট এখানে ইন পয়েন্ট আউট পয়েন্ট দিয়ে রাখলাম। দেন এই ভিডিওতে আমি আই, এখানে এসে ও প্রেস করলাম। এই যে ভিডিও ক্লিপের উপরে আপনি আই প্রেস করবেন আর এখানে এসে ও প্রেস করবেন, আপনার ইন পয়েন্ট আউট পয়েন্ট কিন্তু এখানে, এই যে আমি এটা ধরেন এখানে ধরলাম আই, এখানে আসি ও, এই যে দেখেন আমার ইন পয়েন্ট আউট পয়েন্ট এখানে এড হয়ে গেছে। এভাবে হচ্ছে আপনার ক্লিপ দেখে আপনি ইন পয়েন্ট আউট পয়েন্ট এড করতে পারবেন। ইভেন ওইটা থেকে আপনার যে যতটুক দরকার ততটুকু আপনি নিয়ে সরাসরি এভাবে বিটগুলো দেখে দেখে এখানে বসাতে পারবেন। এটা হচ্ছে আপনি খুব সহজেই তাড়াতাড়ি আপনি এভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে মেথডটা। যদি আপনি এইভাবে দেখতে চান, জাস্ট এটা বড় করবেন, বড় করে এটা দেখবেন আপনার যেটুকু অংশ থেকে দরকার সেইটুকু অংশতে ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট, এখানে ও প্রেস করলাম, আমার এটা ইন পয়েন্ট আউট পয়েন্ট হয়ে গেল। আপনার যদি সেই ভিডিওটা ড্র্যাগ এন্ড ড্রপ করা দরকার, সেক্ষেত্রে আপনি আলাদাভাবে যদি সিকোয়েন্স ক্রিয়েট করতে চান, সিকোয়েন্সও ক্রিয়েট করতে পারবেন। আবার যদি চান যে না আমি এখান থেকে ক্লিপগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে এভাবে নিব, সেভাবেও নিতে পারবেন। আবার চাইলে শুধু ভিডিওটা নিতে চাইলে এখান থেকে ডাবল ক্লিক করে এভাবে ভিডিওটা নিতে পারবেন। অথবা আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ, যে ক্লিপগুলো আপনি ধরেন আপনি এখান থেকে ইন পয়েন্ট আউট পয়েন্ট দিয়ে সিলেক্ট করলেন, ধরেন আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম, এই ভিডিওটা সিলেক্ট করলাম, এখানে এসে আই, এখানে এসে ও, এটা সিলেক্ট করলাম। দেন এটার আমি এখানে আই দিলাম, দেন এখানে ও দিলাম, এখানের এটার আই, দেন এখানে এসে ও প্রেস করলাম। এখন আমি এটা ধরলাম, এটা সিলেক্ট করলাম কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, দেন এটা সিলেক্ট করলাম,
সরি শিফট ধরি, শিফট এভাবে রাইট বাটন ক্লিক করি, এখান থেকে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ, এই যে দেখেন আমি কেটে কেটে যতটুকু যাচ্ছে এখানে ততটুকুই চলে আসছে। ওকে, এভাবে হচ্ছে আমরা ক্লিপগুলো থেকে ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট দিয়ে এটা আমরা আমাদের ক্লিপ ইয়ার সিকোয়েন্সের মধ্যে নিয়ে আসতে পারবো। ওকে, তো এই ছিল আজকে ক্লাসের টপিকস। যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। কি এটা ক্ল্যাড বাটন কোনটা? বুঝিনি আপনার কথা। স্যার জুম করার জন্য যে বাটনটার কথা বলছেন এটা কোনটা স্যার? সিকোয়েন্স। এই যে এটাকে যখন এখান থেকে এই যে এখানে দেখেন, এটা হচ্ছে এই যে জুম ইন জুম আউট করার জন্য। আর স্লাইড বাটন যেটা, স্লাইড বাটন হচ্ছে যে কোনো প্যানেলকে বড় করার জন্য ওয়ানের পাশে ট্যাবের উপরে এসকেপের নিচে দেখবেন ট্যাবের মতো একটা আছে, এটাকে বলে হচ্ছে স্লাইড বাটন বা ডেল বাটন বলা হয়। প্রত্যেকটা এভাবে বড় করতে পারবেন, প্যানেল বড় করতে পারবেন, ছোট করতে, যে প্যানেল সিলেক্ট করবেন সেই প্যানেল বড় করতে পারবেন, ছোট করতে পারবেন।